বিশাল সাইজের শ্যারম পুঁটি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে প্রতিদিনের মতো আজকে আমরা আবারও সেই ঐতিহ্যবাহী ঘাঘট নদীর পাড়ে এসে হাজির হয়েছি মাছ ধরার ভিডিও করার জন্যে। এই যে দেখুন দর্শক, এই সেই ঘাঘট নদী। এই নদীটি হচ্ছে গাইবান্ধা জেলার অন্তর্গত সাদুল্লাপুরে অবস্থিত নূরপুর নামক গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে। ওই যে আমাদের জেলে ভাইরা আজকে ওখানে জাল রেডি করতেছে। আজকে আমরা একটু আসতে দেরি করেছি বিধায় এই যে দেখুন এই পালোটি মারা হবে। তো এই পালো সম্পর্কে আপনাদেরকে বলার কিছু নাই, ইতিমধ্যে আপনারা গত ভিডিওগুলোতে দেখেছেন কী রকম মাছ পাওয়া যায়। তারপরও যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি, এই সমস্ত পালোতে প্রচুর পরিমাণে ফলি মাছ, তারপরে আইর মাছ এবং বাউস মাছ পাওয়া যায়। এবং পাশাপাশি যে নদীতে যে শ্যারম পুঁটি পাওয়া যায় বড় বড় আকারের, এক একটা প্রায় 200 গ্রাম 250 গ্রাম ওজনের পুঁটি মাছ, যেটাকে আমরা শ্যারম পুঁটি বলি, সেই পুঁটিগুলো পাওয়া যায়। এবং আরও অনেক গুঁড়া মাছ পাওয়া যায়, যেগুলো চান্দা মাছ, তারপরে আপনার চিংড়ি মাছ। দর্শক, ইতিমধ্যেই জেলে ভাইরা চলে এসেছে এবং তাদের যে বের জাল আছে সেই বের জালটাও তারা রেডি করতেছে। আর একটু পরেই পালোটি ঘেরা হবে এই বের জাল দিয়ে। তো দর্শক, এই যে সেই পালোটি, এই পালোটি আজকে মারা হবে। যদিও ছোট্ট একটি পালো, বেশি সময় সম্ভবত লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই পালোটি ঘিরে ফেলে তারপরে মাছ ধরা হবে। এবং জেলে ভাইয়েরা সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতেছে। এই যে দেখুন, আজকে যথারীতি পালোতে মারতে আসছেন আমাদের এই যে সামনে আছে হারুন ভাই, তারপরে আছেন রবীন্দ্রদা, যিনি এই গ্রুপের প্রধান। আর ওই যে দেখতে পাচ্ছেন বসে বসে জাল সেলাই করতেছে, ওনার নাম হচ্ছে ফরসুদা। এবং আরও দুজন আছে যাদের নাম যথারীতি জ্যোতিষদা এবং স্বতনদা। এই মোট টোটাল 5 জন ব্যক্তি, এই 5 জন মিলে আজকে এই পালোটি মারা হবে। সাথে আমি জাহিদ তো আছি এবং আমার ভাগিনাও আছে সাথে, ও তার পেজে ভিডিও করে। দর্শক দেখতে পাচ্ছেন যথারীতি বের জাল দিয়ে এই পালোটি ঘিরে ফেলা হয়েছে এবং নিচে যে জালের গুলা আছে, যেটাকে আমরা গুলা বলি, অর্থাৎ নিচের অংশ, ওই অংশ ডাবিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই মাছ বের হয়ে যেতে না পারে। দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করে দিবেন। দর্শক, দেখেই বোঝা যাচ্ছে এই পালুটিতে অনেক ছোট ছোট মাছ হবে, কারণ ইতিমধ্যেই অনেক ছোট মাছ আমাদের চোখে পড়েছে। বিশেষ করে তো বলতেই হয় শ্যারম পুঁটি এবং ট্যাংরা এবং দেশি পুঁটি। দর্শক, বিল মানেই তো শ্যারম পুঁটি, তারপরে দেশি পুঁটি, এবং আমরা একটা পুঁটির নাম বলি, সেটি হচ্ছে পাগদা পুঁটি। এই পুঁটি মাছগুলোই বরঞ্চ বেশি পাওয়া যাইতেছে ইদানিং, কারণ নদীতে, বড় নদীতে অন্যান্য মাছ কিছুটা কমে এসেছে এবং গিয়ে বৃষ্টি হওয়ার কারণে এখন হয়তো একটু কম মাছই পাওয়া যায়। দর্শক, এই যে দেখুন, ভিডিওতে কিন্তু এখনই দেখা যাবে, ওই যে দেখুন, আমি কিন্তু দেখতে পাইতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে সিরিয়াল ধরে আসতেছে, এগুলো হচ্ছে শ্যারম পুঁটি এবং অনেক বড় আকারের হয়ে থাকে এই পুঁটিগুলো, যেগুলো আপনার ভিডিওর লাস্টে দেখতে পাবেন। এই যে একটা একটু আগে লাভ দিয়েছিল এবং দেখে বোঝা যাচ্ছে এই পালোতে প্রচুর পরিমাণে মাছ হবে। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি ঠিকই দেখতে পাচ্ছি যে এই যে শ্যারম পুঁটিগুলো আসলো সেগুলো উপরের দিকে উঠে আসার চেষ্টা করতেছে। এই যে দেখুন, অনেক বড় বড় পুঁটি মাছ। দর্শক, অনেক সুন্দর এবং অনেক বড় মাছ। ভিডিওটি অনেক ভালো হতে চলেছে। দর্শক, এই যে দেখুন, আমাদের সামনে দিয়ে মাছগুলো হেঁটে হেঁটে সুন্দরভাবে চলাফেরা করতেছে, যেহেতু নদীর পানি অনেক পরিষ্কার, সব দেখা যাচ্ছে। দর্শক, ওই যে কচুরি পানাগুলো টানা শুরু হয়ে গেছে। কচুরি পানাগুলো টানা শেষ হলেই নিচে কিছু ঝাঁকা আছে, অর্থাৎ গাছের ডালপালা আছে, এবং ডালপালাগুলো তুললেই তারপরে মাছ ধরা হবে। এই যে দেখুন দর্শক, এই যে দেখুন, অনেক বড় বড় দেশি পুঁটি কিন্তু ধরা পড়েছে, অনেক বড় বড় সাইজের।
নদীর পুঁটি মানে অনেক বড় বড় পুঁটি। এই যে দেখুন কত সুন্দর সুন্দর সব পুঁটি মাছগুলো, এগুলো সব অত্যন্ত দেশি, একদম দেশি। দর্শক, আমাদের গ্রুপের ক্যাপ্টেন, যেনাকে হাওলদার বলতে হয়, উনি কিন্তু পুঁটি মাছ দেখে লোভ সামলাতে পারেনি। উনি তার হাতের জালটি নিয়ে পুঁটি মাছ ধরার জন্য এই যে জালটি ফিকে দিয়েছে এবং একটি শ্যারম পুঁটি অলরেডি ধরে ফেলেছে। দেখুন, একটু পরে আপনাদেরকে এই পুঁটি মাছটা দেখাবো দর্শক। বিশাল বড় সাইজের পুঁটি মাছ, এই যে দেখুন শ্যারম পুঁটিটি। দেখুন, এইরকম পুঁটি মাছ পাইলে কার না লোভ ধরে। বিশাল বিশাল সব পুঁটি মাছের সাইজ, অনেক সুন্দর। বাড়াই গেছি, গেছি। জাল তোলা গুলো আসবে। দেখা যায় তা পাওয়া যায় আরো জোরে খাওয়া যায় জোর খেয়ে দিতে খড়খড়িতে পাওয়া যাবে না দর্শক, ডালপালা তোলা শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণই পরে এই বড় জাল দিয়ে তারপরে ধরা হবে মাঝখানে মাছ ডুবে ডুবে। যদিও এখানে পানি একটু কম এবং মাছ ধরতে অনেক সুবিধাই হবে। যথারীতি পরশুদা নৌকা বাইতেছে আর তার সাথে হারুন ভাই, উনি ডালগুলো তুলে আনতে সাহায্য করতেছে। আর এদিকে আমাদের যে রবীন্দ্রদা, উনি মাছ ধরায় ব্যস্ত, কারণ পুঁটি মাছ দেখে ওনারা তর্স হয়েছে না। উনি যত দ্রুত সম্ভব পুঁটি মাছগুলোকে ধরে ধরে তার নিজস্ব জালের মধ্যে ঢুকাইতেছে। এই যে দর্শক, যে ডালটি তুলে আনা হয়েছিল এই ডালের সাথে কিছু মাছ উঠে আসছে। দেখুন, বাইম মাছ, সম্ভবত বাইম মাছ আছে। বাইম মাছগুলো উঠে আসছে। এই যে একটা ট্যাংরা মাছ হারুন ভাই ধরে নিচে রাখতেছে। এই যে দেখুন বিশাল সাইজের ট্যাংরা মাছ, অনেক সুন্দর। দুটো ট্যাংরা মাছ উঠেছে এবং নিচে যথারীতি বাইম মাছে সম্ভবত বাইম থাকারই কথা, কারণ এরকম বাঁশের বোঝা, যেগুলো কঞ্চির বোঝা বলা হয়, ওগুলোতে বাইম সচরাচর সবসময় থাকে। এই দেখুন ভাগিনা ট্যাংরা মাছটি তার ভিডিওতে দেখাতেছে। আমি দেখি কি বাইম মাছ পাওয়া গেল। এই যে দেখো কি সুন্দর কালার। এই যে চিংড়ি মাছ ভাই, এখানে বাইম আছে কয়েকটা। এই যে বাইম, এই যে বাইম কয়টা উঠছে মানে ছোট ছোট ভালো কাম বড় বড় হইলেছেন কালকের মতো হবে। আজকে বাইম হবে, কিন্তু আর কোথায় হবে? দর্শক, এই যে কাঁকড়া একটা উঠে আসছে এবং কাঁকড়াটা দেখুন, তার দুটো যে হাত রয়েছে, যেটাকে আমরা গাউ বলি, সেটা দিয়ে কিভাবে কামড়িয়ে ধরে রয়েছে। সবারই মৃত্যু ভয় আছে, কাঁকড়াটিও তাই। কাঁকড়াটি ভাবতেছে যে তাকে এখনই মেরে ফেলা হবে, সেই বুঝে সে অনেক সুন্দরভাবে, কিন্তু না, আমরা তো প্রাণী হত্যা করি না। দর্শক দেখুন, সবাই মিলে কিন্তু হাতায় হাতায় শ্যারম পুঁটি মাছ ধরতেছে, কারণ শ্যারম পুঁটি মাছগুলো এত উপরে উঠে এসেছে যা দেখে ভাইয়েরা লোভ সামলাতে পারতেছে না এবং বরাবরের মতো তারা শ্যারম পুঁটি ধরায় ব্যস্ত। আপনারা একটু পরে দেখবেন যে কতগুলো শ্যারম পুঁটি ধরেছে ভাইয়েরা। এই যে দেখুন, দুটো তিনটে শ্যারম পুঁটি ধরা হয়েছে এবং আরো ধরার চেষ্টা করতেছে। আমি যথারীতি জাহিদ আপনাদের সাথে আছি। ভিডিওটি দেখে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে পেজটি ফলো করে দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। দর্শক, ওই যে দেখুন জাল অলরেডি দেওয়া হতেছে এবং এরপরেই দেখি কি মাছ ধরা পড়ে, আপনারা ভিডিওতে লক্ষ্য করে বুঝতে পারবেন।
জাল ভাই খেলা না বলো তোমার ভাই যায় হ্যাঁ এখানে উঠে তো খারাপ খারাপ কাম কি করব খানা মানে তো সাজি খানা মা এইসব এই মজা হবে কি কারণ লাগে কথা হবে যদি করা হবে খাদ্য নেই মানে তো খাদ্য খাদ্য নেই না থাকলে এখন কি করবি ওইটাই নাই মামার চাইতে কানা মামা ভালো। তো বড় না গরম না আল্লাহ এটি থেকে উঠি যায় এই যে মাছ ধরার উনি ওটার হাসত বাসছে আজ থেকে ভিডিও করলে খোলা আসে। ওই পান নাই আমার বাড়ি চালিয়ে বানাইছি নাই মাছ চাইলে বড় মাছ ধরে যা পুটি ধরে নিয়ে আসে দুদিন হতে আমার ঘরে লোকের থেকে চলে যাবে ওই যে এখনই লাভ দিবি এদিকে পানি বেশি হয়েছে দেখে তো মনে হয় পুনার গোড়ায় একটি থাকা নাকি তাইলে থাকতে পারবে ওরাই মাছ আর মাছ শোল মাছ ধরলে যা হাতুর নেওয়া তা ভরে সবচেয়ে বড় মাছ না ভাবিস একটা মুঠ ভরে দিবি অল্পতে ধীরে ধীরে টান কথা চলো টান কথা বলি আস্তে আস্তে দর্শক জেলে ভাইদের মন কিছুটা খারাপ কারণ বড় মাছের দেখা পাওয়া যায়নি তাই তারা এখন চিন্তা ভাবনা করতেছে জালটিকে টান দিয়ে উপরে উঠাইয়ে ছোট মাছগুলোই ধরে নেবে কারণ নাই মামার চাইতে কানা মামা ভালো কারণ প্রচুর পরিমাণে ছোট মাছ আছে এবং যথারীতি ভাইয়েরা জালটি টান দিয়েছেন দেখুন এবং এর সাথে ছোট মাছগুলো ধরার চেষ্টা করতেছে দর্শক এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে ছোট মাছ উঠবে সেটা আগেই বলেছিলাম আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে ছোট মাছ হয়েছে এখানে আনছে নাকি আনছে নাকি
কি রে শিঙি আছে এখানে কাঁকড়া খুঁজল এই কলিটা লাভ দিয়ে যাবে এই শিঙ্গি আছে তো একটা দেখা যায় শিঙি আছে পাতিলে থন না বাইলের মধ্যে থন আবার নৌকার থন এই এটার মধ্যে থন এবার ঢুকালে কিনেছি কি সুন্দর দেখা যাচ্ছে আগে দেওয়ার আগে দেওয়ার কাঁকড়া নাই খুঁজলো কেটাবেন কাঁকড়া দুইটা মাছ কামড় দিয়ে বেশি ভিডিও মাছ কামড় দিয়ে ধরি আছে কি পুলি গুলো ছিল ওখানে মুরগি তো ওটাই হয়েছে সেবার কি হলে আটো করলে তো একবারে হেলে বড় 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 ফুটে গেল বাজি গেল ধর জলদি এই যে দেখেন কি বিশাল বিশাল পুকুর এই যে একটা খায় না উষা এদিক দেওয়া নাকি এতদিন আগে নাই ডাল কাটার টাকায় ওটা নেই ডালের টাকা তো ঘুরি এই মাসের তেলে অত গেছে শুকনে শুকনে জায়গা কুড়ি পালো দেবেন না তাছাড়া কাতিল দাও হলে কাতি মাঝে শেষে দেওয়া যায় কথা বলে কামও করা যায় বেশি নাকি নাও দে বাজি নিয়ে আগে চার পাঁচ হাজার তুই যখন ধরে না না মাছ আছে না ঝাড়ো দিলে ভাই একবারে ছাড়ি নাইলে আর না এবার এলে তাও তো যখন ধরা নেই পুরি ঝেম করে কিছু করছি তাও কাটা হাত বাসাই হাত দিয়ে ধরি এটা ওগুলো শুদ্ধ পাইলে ইয়াতে খালি পুডিগুলো আলাদা আর কিচ্ছু করে না কারো বউ ফের দিস
আরো বহু আর কি লাগছে শান্তি মাছ এদিন এটার ভিতরে করে একটা কাঁকড়া ঢুকে আছে। নাল মাছের এই জালত ধরে দাও, এই জালত ধরো সাথে জালতে বলতো। হ্যাঁ মাথা খারাপ কথা বলতে গেছে, বেশ খারাপ বড় ঘুরে 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 থেকে ধরি দাও বড় বড় গুলো তো পুটু দিয়ে ধাতে সব ট্যাংরা টুকে ধাতে এগুলো অত দিবি ওকে তো হেতে আছে ওগুলো নাই এসব ওসব ঘাস থাকতো পানি কোনো হ্যাস এবার তো ধীরে ধীরে কম তো পাল্লা পাতার কোটা এটা হারো না বুঝতে নাই গাতে খুব ওর সাইডে বেশি নেই কাল বুদ্ধি চালাক। চলো ওদিন কেউ যায় ভাঙার থেকেও ইয়া বাইতেছে মাছ বাইতেছে না মাছ আসলো না মাছ ছিল না কিন্তু কেউ কইছে এই হারুন ভাই শিখে দিছে বলে ভাঙা তরত মাছ ভাঙা তরত মাছ কইছে বলে কিন্তু পারবা না তুই কইছিস তুই কইস খুব শেয়ার হতো না এই কি জানে পরে বড় বড় মাসে মা 15 সেটা বকা কি কয়ে মুই তো পারমানো হেতু কই পানা তর কিন্তু মাছ আছে কইস মুনিস কারণে শুনছুম সেই আমার কইস না দুই ক না না মুই কম দিছি তুমি কবার কইছে ফাজলাম মুই তুই কইছি মুই নিজে শুনছুম কি চালাক, অনেক চালাক। কত চালাকের কোনো টাইম নাই ভাই আমার কাছে কেমনে নিয়ে এই বাগেরহাটের মানুষ কেমনে নিয়ে আসলেন আপনি? আর আর জায়গায় বাংলাদেশের জায়গাটা আরে যাইতেও তো পারে না, বাগেরহাট যাওয়া কি সোজা কথা নাকি? না ঢাকাতে ঢাকাতে আসছে না, ঢাকা থেকে নিয়ে আসছে। ধরি কি বাচ্চা জাল টান দেওয়ার পরে এই কয়টা মাছ না আর কাছে না আর কাছে না আর কাছে না এই यार नहीं जाला बोले ओले नहीं आते डाल बोले नहीं आते अरे पास करी नहीं आसे तेरी करना ये तो आईडिया करो डालो ये वीडियो सुंदर हो गया ना ना अभी वीडियो लगे সুজিতে মাছ ঢাললো সতীনদা মাছ ঢাললো। সুজিত প্রিয় দর্শক, আকাশের অবস্থা খারাপ থাকায় ভিডিওটি এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আর দর্শক, আজকে এই যে পালো থেকে কি কি মাছ পাওয়া গেল তা আপনারা এই ভিডিওতে এখন দেখতেছেন। দর্শক, এই মাছগুলোই পাওয়া গিয়েছে এবং এর সাথে আরো কিছু মাছ ছিল, সেগুলোকে অন্য জায়গায় রাখা হয়েছে। এগুলো শুধু গুড়া মাছ। এবং আজকের ভিডিওটা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। দর্শক, ভালো থাকবেন সবাই, সেই সাথে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তিনটায় আমি একটা